আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। DJI Neo 2 এই ড্রোনটি নেওয়ার পরেই এটি টেস্ট ফ্লাই দেওয়ার জন্য চলে আসলাম। এর আগে DJI এর Mavic Mini ড্রোনটি ব্যবহার করতাম টুকটাক ভিডিও এবং ব্লগ সেটআপের জন্য। তো Neo 2 এই ড্রোনটি আসার পরে মিনি সিরিজের যে ড্রোনটি আগে ছিল সেটা বিক্রি করে দিয়েছি 25,000 টাকায় এবং সিঙ্গেল ব্যাটারি দিয়ে এই নিও টু ড্রোনটি নিয়ে নিয়েছি। আগের যে ড্রোনটি ছিল সেটা 3টা ব্যাটারি ছিল, অনেক ফ্লাই টাইম ছিল, এক একটা ব্যাটারিতে প্রায় 30 মিনিট করে ভিডিও করা যেত। আর এখন যে ড্রোনটি নিয়েছি এটা দিয়ে মোটামুটি 16 মিনিট 17 মিনিটের মতো ভিডিও করা যায়। কিন্তু এই বোকামিটা কেন করলাম? এই বোকামিটা করলাম কারণটা হচ্ছে এই যে ডলিজম ইফেক্ট এবং রেডিমেড কিছু ইফেক্ট এবং সবচেয়ে বড় যে সুবিধা, আমরা যারা একলা ঘোরাঘুরি করি এই ড্রোনটি অপারেট করতে কোনো মোবাইল কিংবা রিমোট কন্ট্রোলের প্রয়োজন নেই। জাস্ট ড্রোনটি বের করে আগে থেকে প্রিসেট করা থাকলে বাটন প্রেস করলেই সে ভিডিও রেকর্ড করে এনে দিবে। তো এই সুবিধার জন্য মূলত এই DJI Neo 2 ড্রোনটি নিয়েছি এবং এটি ফ্লাই করার জন্য চট্টগ্রামের আকবর্ষা থানার লেক সিটি আবাসিক এলাকা, এই এলাকাটাতে চলে এসেছে। এখানে আসার অন্যতম কারণ আছে, পাশেই পাহাড় আছে, পাহাড়ি এলাকা কেটে এই আবাসিক এলাকাটা করা হয়েছে, যার ফলে ড্রোনে বেশ কিছু ভালো ফুটেজ পাওয়া যায় এবং আশেপাশে খুব একটা যেহেতু মানুষজন নেই, উৎসুক জনতা না থাকার কারণে নিজের মতো করে এনজয় করা যাচ্ছিল এবং নিজের মতো করে কিছু ফুটেজ নিয়ে নেওয়া যাচ্ছিল। তো DJI Neo 2 এই ড্রোনটাতে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট মোডে নিজের মতো করে ফুটেজ নেওয়া যায়। দেখতে পাচ্ছেন প্রথমে আমি কিছু ল্যান্ডস্কেপ মোডে ভিডিও নিয়েছি এবং পরবর্তীতে পোর্ট্রেট মোডে ছবি নিয়েছি এবং আমি 2-3 দিন গিয়ে তোরা কইছি প্র্যাকটিস দূরে করে থাকতে নিয়েছি তোরা কাছে যেন আসি কিন্তু আমি যখন কোনো জায়গার ভিডিও করব সেই সেই সময় কোনো ধরনের সমস্যা না পড়ে। এই ড্রোনটার অবস্টেকল সেন্সর আছে, মানে কিছু কিছু ক্ষেত্রে সামনে যদি গাছপালা থাকে সেক্ষেত্রে সে অবস্টেকল সেন্সর কাজে লাগিয়ে কোনো কিছুর সাথে সংঘর্ষ এড়িয়ে যেতে পারে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এই যে অবস্টেকল সেন্সর সেটি শুধুমাত্র ফলো মোডে অ্যাপ্লিকেবল হবে এবং সেটি খুব স্লোতে যখন যাবে। এই ড্রোনটা আমি অলরেডি 3-4 বার ক্র্যাশ করে ফেলেছি, কারণ আত্মবিশ্বাস ছিল এটিতে অবস্টিকল সেন্সর থাকবে। কিন্তু এই যে মুডগুলো দেখছেন যে আমাকে মাঝখানে রেখে সে ঘুরে শট নিয়ে আসছে কিংবা ডলিজম জুম আউট করতেছে কিংবা রকেট শট নিয়ে আসতেছে, এই শটগুলোর ক্ষেত্রে সে অবস্টিকল সেন্সর করতে পারে না। ফলো মোড বলতে যে শটটাতে আমি সাধারণত সামনের দিকে আমি ফলো দিয়ে আস্তে আস্তে হেঁটে যাব, তখন সে অবস্টিকল সেন্সর কাজ করে, কিংবা বাইসাইকেল যদি আমি আস্তে আস্তে রাইড করি, স্লোলি রাইড করি, সেই সময় অবস্টিকল সেন্সরটা কাজ করে। আমি এই ড্রোনটাকে ফলো মি দিয়ে আমি বেশ কিছু সময় এই বাইক চালিয়েছিলাম, তখন করেছিলাম। যারা নিয়েছিল এই ড্রোনটা নেওয়ার জন্য চাচ্ছেন তাদের জন্য আমার অভিজ্ঞতা শেয়ার করতে যদি বলেন তাহলে আমি বলবো লো বাজেট একটা ড্রোন আপনারা যদি কিনতে চান, দেখা যাচ্ছে অনেকে চায়না নন ব্র্যান্ডেড DJI ছাড়া বিভিন্ন নন ব্র্যান্ডেড ড্রোন কিনে ফেলেন। সেই নন ব্র্যান্ডেড ড্রোনে বড় সমস্যা হচ্ছে সেগুলোর ছবি প্রসেস করা ঝামেলা, সেগুলো
ফুটেজ ভালো মানের আসে না, সেগুলোতে খুব একটা বেশি টেক থাকে না, কিংবা অনেকে বাজেট কম, খেলার ছলে প্র্যাকটিসের জন্য নন ব্র্যান্ডেড নিয়ে ফেলেন। কিন্তু DJI এর এই নিও টুটাতে মোটামুটি অল্প বাজেটে ড্রোন নেওয়া যায়, এবং মার্কেট প্লেসে অনেকে শখের বসে নেয় কিন্তু সেল করে দেয়। আমি দেখেছি 18 থেকে 20 হাজার টাকায়ও অনেকে ড্রোনটা নিয়ে সেল করে দিতে। আপনারা যারা একদম নতুন তারা এরকম কিছু খুঁজতে পারেন, তাদের জন্য দারুণ একটা ব্যাপার হবে। এবং যারা সোলো ট্রাভেলার, ড্রোন ইউজ করার ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে, এই ড্রোনটা যদি আপনি অপারেট না করতে ড্রোন চান, আপনি রিমোটে ক্যামেরা চার্জ নেই। থাকতে হবে, আবার রিমোটের সাথে কানেকশন করার জন্য মোবাইলেও চার্জ থাকতে হয়। এই সমস্যার সমাধান ইনশাল্লাহ এই ড্রোনটাতে পাবেন। তো এতক্ষণ যারা ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ। আরেকটা ভিডিওতে কথা হবে।